जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज 14 মার্চ 2026 শনিবার আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে যে পাঠ হয় সেই সূত্রে আজ শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী আলোচনা করব। আমরা যে বইটি পাঠ করছি তা আমাদের সংঘাধ্যক্ষ গম্ভীরানন্দজি মহারাজ ছিলেন। সেই গম্ভীরানন্দজি মহারাজের একটি জীবনী গ্রন্থ, মানে মায়ের উপরে একটি অথেন্টিক জীবনী গ্রন্থ। মায়ের উপরে অনেকগুলো বই আছে, তার মধ্যে এটিকে আকর গ্রন্থ বলা হয় বা প্রামাণিক গ্রন্থ বলা হয়। মা সম্পর্কে কোনো কিছু লিখতে গেলে এই বই থেকেই কিন্তু তথ্য নিতে হবে। এর বাইরে থেকে তথ্য নিলে কিন্তু সেখানে ত্রুটি বা ভুল থাকার সম্ভাবনা থেকে যাবে। সাহিত্যের যারা আমরা ছাত্র তারা আমরা ভালোভাবেই জানি যে আকর গ্রন্থ বলে যে ব্যাপারটি হয় বা অথেন্টিক বুক যে ব্যাপারটি হয়, সেটি পেতে গেলে বা সেই মর্যাদাটা পেতে গেলে অনেকগুলো শর্ত কিন্তু পূরণ করতে হয়। গম্ভীরানন্দজি মহারাজের এই বইটি বাংলা সাহিত্যে কিন্তু একটি অন্যতম স্থানও দখল করে আছে। এত সুন্দরভাবে একজন অবতারের জীবন এত সুন্দরভাবে, এত ডিটেলসে, এত পুঙ্খানুপুঙ্খভাবে তিনি যে সংগ্রহ করেছেন, তার জন্য আমরা বিশ্ববাসী মহারাজের কাছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। কারণ অবতারের জীবন বর্ণনা করা খুব কঠিন কিন্তু। আর তিনি তো সংঘজননী। এবার আপনারা যারা শুনছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা আমাদের মা সম্পর্কে বলতে গেলে আমাদের মুখ, মানে আমরা কিন্তু বলতে পারবো না। মা এত বড়, এত ব্যাপক একটা ব্যাপার, যেই মাতৃস্নেহ বা মায়ের ভালোবাসা বা মা, এইটা সম্পর্কে আপনি নিজের মা সম্পর্কে দুপাতা লিখতে পারবেন? আমার সন্দেহ আছে, মানে এগুলো আমরা পারবো না। মানে কত বড় তপস্যার প্রয়োজন হবে এক্ষেত্রে। তো মায়ের জীবন যখন লিখছেন স্বামী গম্ভীরানন্দজি, এরকম সংশয় কিন্তু তিনি প্রকাশ করেছেন। পরবর্তীকালে তার সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন সাধু সন্ন্যাসীর সঙ্গে মহারাজ এ প্রসঙ্গে অনেক বলেছেন যে খুব ভয় লাগছিল যে মায়ের সম্পর্কে কি লিখতে, কি লিখব। ওই স্বামীজিকে একবার একজন বলেছিল যে আপনি ঠাকুরের তো এত সঙ্গ করেছেন, ঠাকুরের জীবন লিখুন, ঠাকুরের জীবনী লিখুন। তো স্বামীজি বলছেন, আমি শিব গড়তে কি বাঁদর গড়ে ফেলবো, এরকম একটা সংশয়। যে সম্পূর্ণভাবে বলা, মানে একটা অনুভব বা একটা অনুভূতিকে ভাষায় প্রয়োগ করা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আর গম্ভীরানন্দজি যদি এটা করতে না পারতেন, আমরা এরকম একটা অনবদ্য সম্পদ থেকে বঞ্চিত হতাম। খুব ছোট থেকে, মানে মায়ের এখানে মায়ের যে জীবনীটা শুরু হচ্ছে, সেখানে প্রেক্ষাপট, মানে কেন তার আবির্ভাব হচ্ছে, খুব সুন্দর সুন্দর অনুচ্ছেদগুলোর নাম দিয়ে এই অধ্যায়টা, এই বইটি মহারাজ তৈরি করেছেন। আমরা যে অধ্যায়টি আলোচনা করছি সেটি হচ্ছে দেবীর বোধন। সাধারণত কোনো মানুষের ক্ষেত্রে বোধন তো হয় না, পুজোর সময় বোধন হয়। দুর্গা পুজো, কালী পুজো বা আরও বিভিন্ন রকম পুজো হয়, সেখানে পুজোতে বোধন হয়। গম্ভীরানন্দজি খুব সাহসের সঙ্গে কিন্তু এটা বলছেন যে দেবীর স্থানে তাকে বসিয়ে যে দেবীর বোধন হবে, সারদা দেবীর বোধন হবে। জয়রামবাটি, বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের প্রত্যন্ত মুকুর্জে বাড়ির একটি মেয়ে, 7 বছর বা কেউ কেউ বলে 5 বছর বয়সে তার বিয়ে হয়েছিল কামারপুকুর, মানে জয়রামবাটি থেকে কাছেই একটি গ্রাম কামারপুকুর। সেই কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোকের সাথে।
সেও তখন 24 বছর বয়স, মায়ের বয়স তখন 5 বছর। তো সেই জগৎ তারপরে এই ছোট্ট শারদামণি কি করে জগৎ জননী হয়ে উঠলেন, সংঘ জননী হয়ে উঠলেন, রামকৃষ্ণ সংঘের সংঘ জননী হয়ে উঠলেন তিনি। এই জীবনটাকে ধরা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু আমাদের সাধারণ যে মা, তার সম্পর্কেই বলতে গেলে আমাদের মাথা ঘুরিয়ে যায়। তো এরা তো দেবতা, এরা তো ভগবান, কত কষ্ট সহ্য করেছেন, কত জ্বালা যন্ত্রণা। আমরা অনেকেই ভাবি যে আমরা কত জ্বালা যন্ত্রণা সহ্য করি, আমাদের সাংসারিক বিভিন্ন রকমের সংঘাত, তার জন্য আমরা কত কষ্ট পাই। কিন্তু এই যে এরা অবতার, এরা ভগবানেরই, এরা স্বয়ং ভগবান, ভগবতী মা সরস্বতী বলছেন শ্রীরামকৃষ্ণ তাকে পর্যন্ত কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো সেই দেবীর বোধন আমরা চালু করছি। এবং এখানে ছোটোবেলায় যখন বিয়ে হলো, তারপরে কিন্তু বেশিরভাগ সময় সারদা তার বাড়িতেই, জয়রামবাটিতেই তার মা বাবার কাছেই ছিল। কিন্তু এই প্রথম সে 14 বছর বয়সে সে দক্ষিণেশ্বরে তার পতি সন্নিধানে আসছে বা পতির কাছে আসছে। মাঝে একবার কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ এসছিলেন, তার গুরু ভৈরবী ব্রাহ্মণী, এদের ভৈরবী ব্রাহ্মণী এবং আরও অন্য কয়েকজনকে নিয়ে এসেছিলেন। তখন শ্রীমা সারদা দেবীকে ডেকে নেওয়া হয়েছিল কামারপুকুরে। তো তখন গেছিলেন, কিছুদিন সঙ্গ করেছিলেন। আর যখন আমাদের শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এই বিয়ে করার পর দক্ষিণেশ্বরে তিনি তো সাধন ভজনে নিমজ্জিত আছেন, এবং জয়রামবাটি গ্রামে খবর পৌঁছেছে যে সেই দক্ষিণেশ্বরে গদায় পাগল হয়ে গেছে, মায়ের জন্য কাঁদে, মা মা বলে কাঁদে, খাবার দাবার কোনো ঠিক নেই, কাপড়ের কোনো ঠিক নেই। হ্যাঁ, তো সেই গল্পটি জয়রামবাটিতে গিয়ে পৌঁছেছে যে তোমাদের জামাই পাগল হয়ে গেছে। বারবার এরকম কথা শুনে শুনে ছোট্ট সারদা, তখন আর কতই বা বয়স, ছোট্ট সারদার খুব কষ্ট হতো। তো শেষমেশ তার বাবাকে রাজি করিয়ে, বাবাকে তো সরাসরি বলতে পারছে না, তো কোনো মাধ্যমে, সেটা আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে তাদের গ্রামেরই একটি মেয়েকে সে বলেছিল যে আমি আমার পতির কাছে যেতে চাই, আমার স্বামীর কাছে যেতে চাই। তো সেইটা যখন তার বাবা জানতে পারেন, রামকুমার, তখন সারদা মায়ের যিনি বাবা, তিনি যখন সেটা জানতে পারেন তখন বললেন যে ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাব। তো আগেকার, এখন যেরকম কি কলকাতা থেকে 2.5-3 ঘন্টার মধ্যে জয়রামবাটি চলে যাওয়া যায়, কিন্তু তখন কিন্তু প্রায় 2.5-3 দিন পর্যন্ত লাগতো, হেঁটে হেঁটে আসতে হতো। তারপরে পদব্রজই মেন, পায়ে হাঁটাটাই মূল উপায় ছিল কলকাতায় আসার। এছাড়া যারা বড় লোক ছিলেন তাদের গরুর গাড়ি বা পালকি এই ধরনের যানবাহন ব্যবহার করা যেত। এখনকার মতো সুলভ যে গাড়ি বা রাস্তাঘাট, এইসব ট্রেন, এই সবগুলো ছিল না। তো খুব কষ্টসাধ্য ছিল পথ। তো সেই পথে আস্তে আস্তে ছোট্ট সারদার শরীরও খারাপ হয়, জ্বর হয়। একটা আরামবাগের কাছে একটা হোটেলের মতো, তখন তো হোটেল ছিল না, পান্থশালা বলা হতো, সেই পান্থশালাতে জ্বরে বেহুশ হয়ে পড়েছিলেন। তখন একজন কালো একজন মহিলা, পরবর্তীকালে আমরা বুঝতে পারছি যে মা ভবতারিণী স্বয়ং বা মা কালী স্বয়ং তাকে এসে দেখা দিয়েছিল। এরকম অনেক ঘটনা আমরা জানি, আপনারাও অনেকে জানেন। তো সেই ঘটনাটা হলো, তারপরে তো আবার চলা শুরু হলো করে শেষমেশ তিনি ওখানে আমাদের দক্ষিণেশ্বরে পৌঁছলেন। এবার যখন পৌঁছে গেলেন, সাদর অভ্যর্থনা জানানো হলো। শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীর এর আগে কোনো খবর নেননি। আগেকার দিনে তো ফোন বা হোয়াটসঅ্যাপ বা চিঠিপত্র এসবের এতটা চর্চা ছিল না, তো স্বাভাবিকভাবে কোনো যোগাযোগও ছিল না। শ্রীরামকৃষ্ণ তাকে ডাকেও নি, যখন ডেকেছে তখন গেছে। আর এখন যখন এসছে, একটা সংশয় ছিল মনে সারদা মায়ের বা তার বাবারও, যে কিভাবে নেবে। তো খুব সাদর সম্ভাষণ জানিয়েছিল, স্বাগত জানিয়েছিলেন এবং খুব খুশি হয়েছিলেন। তো এরকম সব হয়েছে। তো এই সব দেখে এবং আদর যত্ন করে তাকে স্বাগত জানানো হয়েছে। তার শরীর খারাপ ছিল,
সারদা মায়ের এই পথে আস্তে আস্তে শরীর খারাপ হয়েছিল, তখন শরীর খারাপ ছিল বলে আবার শ্রীরামকৃষ্ণ তাকে অন্য কোনো জায়গাতে ব্যবস্থা করেনি, তার নিজের ঘরেই তাকে রেখেছে। তার স্ত্রী তো তার নিজের ঘরেই তাকে রেখেছে, তারপরে ডাক্তার দিয়ে শুশ্রূষাও করিয়েছে। এরপর থেকে আমরা আজকে চালু করছি, এটা পাঠ করব, যেখানে যেখানে দরকার হবে প্রয়োজন হবে আমরা আলোচনা করব। শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। মানে এখন শ্রীরামকৃষ্ণকে দেখে তার ঠিক মনে হচ্ছে যে আগে শুনছিল যে পাগল হয়ে গেছে, হ্যাঁ, এইসবগুলো, তো চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞ লোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রীমায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতাও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়েছে। তিনি জয়রামবাটিতে বসে শুনেছিলেন যে তার হাজব্যান্ড বা তার স্বামী পাগল হয়ে গেছে, তো এখানে এসে দেখছেন যে না, এটা রটনাই ছিল। আর তিনি তাকে ভুলে যাননি, তার কত স্নেহ, কত ভালোবাসা, এইসবগুলো তিনি বলছেন এবং তার খুব আনন্দ হচ্ছে। শেষমেশ বাবাও সন্দিহান হয়ে, মানে নিঃসন্দেহ হয়ে, যে মেয়ে খুব ভালো আছে, স্বামী হাজব্যান্ডও খুব ভালো, জামাইও খুব ভালো, অসুবিধা নেই। কিছুদিন থাকার পর এবার তিনি চলে যাবেন, আর মা থেকে যাচ্ছে। আর সেই সময় দক্ষিণেশ্বরে আপনারা যারা গেছেন তারা জানেন, নহবত বলে দুটো, মানে দক্ষিণেশ্বরের দুদিকে দুই প্রান্তে দুটো নহবত আছে, যেখান থেকে আগেকার দিনে ওই সানাই বাজানো হতো। আর বর্তমানে ওই গঙ্গার তীরে যে একটা নহবত আছে, যেখানে মায়ের মূর্তি বসানো হয়েছে, ওই ছোট্ট ঘরটাতে মা থাকতেন এবং তার শাশুড়ি মাও তখন থাকতেন। আগে অন্য একটা জায়গায় থাকতেন, সেখানে অক্ষয় বলে তার ভ্রাতুষ্পুত্র মারা যায়, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র। তো নাতি মারা যাওয়ার ফলে চন্দ্রা দেবী ওখানে আর থাকতে চাননি, উনিও এসে নহবতে ছিলেন। এবং আমাদের সারদা, ছোট্ট সারদা, তার স্বামী এবং শাশুড়ি মাতার সেবা করা, এইসব নিয়ে এবার থাকবে আর কি। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরীর কথা আলোচনা পূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থ দর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপৃত ছিল। এভাবে শ্রীরামকৃষ্ণ ব্যস্ত ছিলেন। অধুনা ভগবৎ ইচ্ছায় পত্নীকে সসন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। এখন যখন তার স্ত্রী তার সন্নিধানে এসছে বা তার কাছে এসছে, তখন তিনি তার যে কর্তব্য সেটা এবার পালন করতে উদ্যত হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতিপত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা গুরু পূজকের কৃপা ও উপাসনা রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। এই যে আমরা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু কোনোদিনই শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের মধ্যে ছিল না। এটা একটা প্রয়োজনের জন্য এই বিবাহটা হয়েছিল। যারা অবতার হন তারা
জগৎবাসীকে শেখাতে আসেন যে কিভাবে থাকতে হয়। তো তারা স্বামী স্ত্রী হিসেবে পরিচিত, স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু সেই ধরনের কোনো সম্পর্ক তাদের মধ্যে ছিল না, গুরু শিষ্য সম্পর্ক। তারপরে নিজের ভাষায় শ্রীরামকৃষ্ণ এরপরেই আছে। তো শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন মাকে যে তোমার আমাকে কি মনে হয়, তখন সেটা জবাব দিচ্ছেন। বা মাও অনেক সময় ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আমাকে তোমার কেমন মনে হয়। এই বা অনেক সংশয়, অনেক প্রশ্ন, সেগুলো আমরা পড়লে বুঝতে পারবো। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনার ভূমিকা করিতেছি। মানে মহারাজ যিনি লিখছেন গম্ভীরানন্দ বলছেন যে আমরা সবাই জানি তো যে ভগবান শ্রীরামকৃষ্ণ মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন দক্ষিণেশ্বরে, ওই তার ছোট্ট ঘরে। তো তার ভূমিকা করতে গিয়ে এগুলো বলা হচ্ছে। সেই হিসেবেই এই অধ্যায়টার নাম কিন্তু বোধন, পুজো করা হচ্ছে। পুজোর সময় যে বোধন করা হয় ওরকম পুজো করা হচ্ছে। সে অচিন্তপূর্ব ঘটনায় আসিবার পূর্বে এই দেব দম্পতির অপাববিদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আর একটু আলোচনা করিয়া দেখিতে হইবে। এই যে অপাববিদ্ধ, এর মধ্যে এই সম্পর্কের মধ্যে কোনো পাপ ছিল না। আমি বলছি না, বা এভাবে বলা হচ্ছে না, মহারাজেরও বলার উদ্দেশ্য না যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্বন্ধ সেখানে পাপ থাকে, সেটা পাপ থাকে না। সেটা একটা পবিত্র বন্ধন, সেটা একটা পূজার মাধ্যমে। যখন বিয়ে হয় দেখবেন আমাদের বৈদিক মন্ত্রোচ্চারণ করেই কিন্তু বিয়ে হয়, সেখানে কোনো পাপ নেই। কিন্তু আমরা ভুলবশত কেউ বিভিন্ন রকমের অনাচার করে ফেলি, তো সেইগুলো আলাদা, এখানে আমরা সেটা আলোচ্য বিষয়ও নয়। আর এইখানে এ তো অবতার একজন ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং তিনি ভগবতী, অবতার এবং ভগবতী দুজন, এবং তাদের অপাববিদ্ধ সম্পর্কের কথা এখন আমরা আলোচনা করব। ঠাকুর এই সময় অবসরমত গৃহকর্ম, আত্মীয়বর্গের প্রতি ব্যবহার, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই শ্রীমাকে উপদেশ দিয়াছিলেন। একজন শিক্ষক তার ছাত্র বা ছাত্রীকে যেরকম শিক্ষা দেয়, বা একজন গুরু তার শিষ্য বা শিষ্যাকে যেভাবে শিক্ষা দেয়, এই যে এখন কিন্তু আমরা দক্ষিণেশ্বরে দেখছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে শেখাচ্ছেন, কারণ তাকে তো পরবর্তীকালে সংঘ জননী হতে হবে। তো তাকে শেখাচ্ছেন কিভাবে এই সংঘটাকে ধরে থাকতে হবে। একটা যে আইডিয়া, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়া বা সারদা মা, এই একটা আইডিয়া বা একটা ভাব, এটা তার মধ্যে যাতে সবাই বুঝতে পারে, তাকে দেখে সবাই যাতে বুঝতে পারে, তার জন্য তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা তিনি দিচ্ছেন? যে গৃহকর্ম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঘরের কাজ এটা সবারই দরকার জানা, পুরুষ স্ত্রী পুরুষ সবারই এটা জানা দরকার। গৃহকর্ম কিভাবে করতে হয়, যে সেখানে কর্মযোগের কথা বলা হয়, কর্মযোগে দেখবেন নিষ্কামভাবে কর্ম করার কথা বলা হয়। তো সেই গৃহকর্ম এটাও খুব ইম্পর্টেন্ট। আত্মীয়বর্গের প্রতি ব্যবহার, যারা বড় তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, যারা ছোট তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, যারা সমবয়সী তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া অপরের গৃহে ভব্যতা মানে কেমন ভদ্র আচরণ করতে হয়, যেরকম মানে কার সাথে কীরকম আচরণ করতে হয়, এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার স্ত্রীকে সারদামণিকে শেখাচ্ছেন। এছাড়া ভজন কীর্তন, ধ্যান, সমাধি, ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে শ্রীমাকে উপদেশ দিয়াছিলেন। যেটা বলছিলাম যে সাধারণ গুরু যেরকম তার শিষ্য বা শিষ্যাকে যেরকম শিক্ষা দেয়, ওইভাবেই শ্রীমা সারদা দেবীকে তিনি গড়ে তুলছেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রীমায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবে প্রকটিত হইয়াছিল। আর মায়ের আধারও খুব ভালো ছিল, মায়ের মধ্যে শেখারও প্রবণতা ছিল ছোটবেলা থেকে। তো তিনিও খুব সুন্দর করে শিখছেন। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন,
চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়ায় ক্ষান্ত হইতেন না। শ্রীমা ওই সকল কথা কতটা কিরূপে জীবনে প্রতিফলন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন। যে দেখুন, ওই শিক্ষক বা গুরু বা শিক্ষক কিন্তু তিন ধরনের হয়। যে উত্তম শিক্ষক, মধ্যম শিক্ষক, অধম শিক্ষক। অধম শিক্ষক মানে এইটা সমস্ত পেশাকে এভাবে ভাগ করা যায় যে কোনো একটা পেশার কোনো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা গুরু তিন রকমের হয়। কীরকম বলছে যে অধম, যে মানে তিনটে, অধম, মধ্যম, উত্তম, এরকম তিনটে ভাগ করা হচ্ছে। অধম গুরুকে যে তার নিজের মানে যে অধম হচ্ছে শেখালো, যে ক্লাস হচ্ছে যেটা বিষয় পড়ানোর, সেই নিজের কর্তব্যটা পালন করলো, আর কিছু খোঁজ খবর করলো না, সে হচ্ছে অধম শিক্ষক। বা শিক্ষক আর ডাক্তার দুটোকে পাশে করে আমি বলছি যে অধম শিক্ষক হচ্ছে তার নিজের কর্তব্যটা সে পালন করলো, একটা জ্ঞান বা একটা শিক্ষা তার ছাত্রকে দিল। আর ডাক্তারের ক্ষেত্রে যে অধম ডাক্তার যে চিকিৎসার মানে ওষুধ লিখে দিল, যে কোনো একটা রোগী এসছে তার চিকিৎসার ওষুধ লিখে দিল, যে কি হয়েছে সিমটমটা জেনে ওষুধ লিখে দিল। এটা হচ্ছে অধম শিক্ষক এবং অধম ডাক্তার। যে মধ্যম, সে বোঝা শিক্ষক। যে মধ্যম শিক্ষক বা যে মধ্যম ডাক্তার, সে বোঝায় তাকে যে এটা ভালো করে পড়তে হবে, এভাবে পড়তে হবে, বা বকে একটু, সে হচ্ছে মধ্যম শিক্ষক বা মধ্যম ডাক্তার। আর যে উত্তম ডাক্তার দেখে যদি পেশেন্ট খাচ্ছে না, কথা শুনছে না, জোর করে তার বুকের উপরে উঠে তাকে জোর করে ওষুধ খাইয়ে দেয়, বা শিক্ষক ছেলে কথা শুনছে না বলে তাকে শাসন করে ধরে পেটায়, যতক্ষণ না হবে ছাড়বো না তোকে। এইটা হচ্ছে উত্তম শিক্ষক। এখন উত্তম হতে গেলে এবার বিপদ আছে না শিক্ষকদের ক্ষেত্রে। যারা শিক্ষক আছে তারা জানেন ওই সরকারি তরফ থেকে মারা ধরা বন্ধ, তো সেই জন্য ছাত্ররাও বুঝে গেছে যে স্যারেরা মারতে পারবে না। এখন তাদের বাঁদরামও চরম পর্যায়ে পৌঁছেছে। যারা শিক্ষক বা পড়াশুনো জগতের সাথে আছেন তারা তো এটা মেলাতে পারবেন ব্যাপারটা। তো খবর রাখতে হবে যে সৎ গুরু বা যে উত্তম শিক্ষক সে কিন্তু খবর রাখবে ছাত্রের, বা যে উত্তম ডাক্তার সে কিন্তু তার পেশেন্টের খবর রাখবে। যদি না শোনে তার পেশেন্ট বা তার ছাত্র, যদি না শোনে, তাকে জোর করে তার মানে একদম ঘাড়ের উপর উঠে তাকে শাসন করে তাকে শেখাবে। সেটা হচ্ছে উত্তম শিক্ষক বা উত্তম ডাক্তারের লক্ষণ। ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, মানে শ্রীরামকৃষ্ণ সেটাই বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ মাকে শুধু উপদেশ দিয়েই ছেড়ে দিতেন না, মা সেগুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করছেন কি না বা নিজের জীবনে প্রয়োগ করছেন কি না, যে সাধন ভজনগুলো শেখানো হচ্ছে সেগুলো তিনি ইমপ্লিমেন্ট করছেন কি না, মানছেন কি না, সেটাও কিন্তু খবর রাখছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন, একই বিছানায় শুতেন। ইহারই একসময় শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষাচ্ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। কি দারুণ কথা দেখুন, যে তুমি কি আমাকে সংসার পথে টানার জন্য এসছো? না, তোমার ইষ্টপথে সহায়ক হব বলে এসছি, এভাবে মা বলছেন। শ্রীমাও একদিন ঠাকুরের পদ সংবহন করিতে করিতে জানিতে চাইলেন, পা টিপতে জানতে চাইলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, খুব সুন্দর একটা কথা, এটা আপনারা অনেকে জানেন অবশ্য, যে মা একদিন দক্ষিণেশ্বরে তার ঠাকুরের ছোট্ট ঘরে বসে তার পা টিপছিলেন।
ঠাকুরের যে ঘরটা, সেই ঘরে বসে পা টিপছিলেন। তখন জিজ্ঞাসা করেছে শ্রীমা যে আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর উত্তর দিচ্ছেন, ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। এটা কত বড় কথা, মানে সবই এক, ঠিক আছে? এই ভাবনা থেকে এই কথাটা বলা হচ্ছে, সবই এক। যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন, মানে মন্দিরে ভবতারিণী জন্ম দিয়েছে চন্দ্রা দেবী, ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন শ্রীমা সারদা দেবী। তিন এক, সব এক, এই কনসেপ্টটা সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্যই দেখতে পায়, আনন্দময়ী রূপ। পাঠক এক্ষণে ভাবুন, আমরা এ কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কাদের কথা আলোচনা করছি? যে লিখছেন গম্ভীরানন্দজি মহারাজ, তিনি বলছেন এটা। কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধ বিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্তকালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। আত্মসমাহিত, নিজের মনের মধ্যে তাকাতে হবে, নিজের মনকে বোঝার চেষ্টা করতে হবে, নিজের আত্মায় সমাহিত হতে হবে, সমাধিমগ্ন হতে হবে। এত পবিত্র মানুষের বা এত পবিত্র দেবদেবীর কথা যে আমরা আলোচনা করছি, এটা কিন্তু ধ্যানের বিষয়। এগুলো শুধু শুনলে হবে না, এই কথাগুলো নিজেদের মনে আত্মস্থ করতে হবে। নিজের মনে, গরু যেরকম খাবার খাওয়ার পর সেগুলো চর্বণ করে, সেরকম সেইগুলো আমাদেরকে সৎপ্রসঙ্গ, আমরা অনেক সৎপ্রসঙ্গ শুনি, অনেক ভালো ভালো কথা অনেকের কাছ থেকে শুনি বা অনেকের কাছ থেকে জানতে পারি, কিন্তু সেগুলো আমাদের কাজে কেন আসে না জানেন তো? সেগুলো আমরা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি না, সেগুলো চর্চা করার চেষ্টা করি না। শুধু ভালো কথা শুনলে হবে না, সেগুলো আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। যতক্ষণ না প্রয়োগ করতে পারবো, ভালো ভালো কথা শুনে কোনো লাভ নেই। আমাদেরকে প্রয়োগ করতে হবে। এত আদর্শের কথা আমরা শুনছি, আমাদের জীবনেও যেন তার কিছু ছিটে ফোঁটাও আমরা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, সে বিষয়ে সচেষ্ট হতে হবে আমাদের। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণের গৃহে তাহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নব যৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়া আছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। যে দেখুন, এখানে একটা তারা নিজেদেরকে টেস্ট করছে, দেব আর দেবী তারা নিজেদেরকে টেস্ট করছে। আর আরেকটা যে সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরকেও শিক্ষা দিচ্ছে যে এরকমও হতে পারে, যে স্বামী স্ত্রীও পুত পবিত্রভাবে থাকতে পারে। এই ভাবনাটা মানে নিজেদেরকেও পরীক্ষা করছে নিজেরা কাছাকাছি থেকে, আর আমাদেরকেও পরবর্তী প্রজন্মকেও তারা শিক্ষা দিচ্ছেন যে স্বামী স্ত্রী হলে অপাবৃদ্ধ হয়েও থাকা যায়, এটা শিক্ষা দিচ্ছে। যেটা বলা হলো যে শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত, দেহবোধ ছিল না শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা উভয়েরই, দেহবোধ ছিল না। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। সমাধি, এটা অনেকে জানেন কিনা জানি না, আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করছি। সমাধি মানে হচ্ছে যে আমরা যে কনসেন্ট্রেশন
করি বা ওই মনোসংযম করি, ধ্যান করি, সেটাকে মানে সেটা যখন চরম পর্যায়ে চলে যায় সেটাকে সমাধি বলে। ধ্যান যখন পূর্ণ মাত্রায় সাধিত হয়, ধ্যান বা মেডিটেশন যখন সফল হয়, তখন সেটা সমাধি হয়। সমাধিতে চলে গেলে মানুষ ওই ঈশ্বরের লীলা চিন্তন করতে করতে সে ঈশ্বরময় হয়ে পড়ে। ওই সময়টাকে সমাধি বলছে। সমাধি, ঠাকুরের তো মাঝে মাঝে সমাধি হতো। দেখবেন ওই বৈষ্ণবরা অনেক সময় যে হরে কৃষ্ণ হরে রাম যে সংকীর্তন হয়, ওই করতে করতে একটা ভাবে মূর্ছা হয়, চোখ থেকে জল পড়ে, হ্যাঁ, এরকম। ওইটা এক ধরনের সমাধি, স্থবির হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে অনেক প্রসঙ্গ করতেন তো শ্রীরামকৃষ্ণ, তো কথামৃতে এগুলো খুব আছে যে সমাধিতে বারবার মত্ত হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ যখন সাধন ভজন করছেন তখন তার খুব সমাধি হতো। সমাধি মানে স্থির হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। যেরকম একটা উদাহরণ দিতেন তিনি, যে মাছ যখন ধরে গ্রামে বা শহরে, মাছ যখন ধরে, যে মাছ ধরছে, মাছের ওই চার ফেললো, তারপরে এরকম ধরে আছে ছিপটা, ওই ফাতনা আপ ডাউন করছে, একদম স্থির, কোনো কিছুর দিকে আর তার কোনো মন নেই। ওইটা কিন্তু এক ধরনের সমাধি, কিন্তু ওটা বৈষয়িক, ওটা কোনো কিছু পাওয়ার জন্য, তো ওইটা নয়। মানে এরকম আমরাও দেখবেন কখনো কোনো কাজ করলে, মানে মন দিয়ে যখন কোনো কাজ করি, সেটাও কিন্তু এক ধরনের, ওইটাও কিন্তু কনসেন্ট্রেট করছি, তো ওটাও এক ধরনের সমাধিতে যাওয়ার একটা পর্যায়, সমাধিতে যাওয়ার একটা পর্যায়। তাদৃশ সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রীমায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। বিচার করছেন, সে তো দেবতা, সে বিচার করছে যে পাশে নবযৌবনা তার স্ত্রী শুয়ে আছে, সে নিজেকে পরীক্ষা করছে, নিজেকে টেস্ট করছে, প্লাস পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিচ্ছে। কি বলছে দেখুন, বলছে ওই মানে তার তো বারবার সমাধি হতো, ওটা বলা হলো। তারপরে তার পাশে ওই নবযৌবনা 14-15 বছরের বয়সের একটা মেয়ে শুয়ে আছে। এবার সে বলছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন, এরই নাম স্ত্রী শরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হবে। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ আর করা যাবে না যদি ওই শরীরে চলে যায় মন। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। আমাদের দেখবেন বেশিরভাগ মানুষের মানে মন মুখ এক নয় আর কি, সেটা বলছে। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গস্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধি পথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল। দারুণ কিন্তু জায়গাটা, মানে এখানে নিজেকে ঠাকুর পরীক্ষা করছেন। যে আমরা দেখবেন এখানে, মানে আপনারা কথামৃত পড়েছেন বা নরেন বা শ্রীরামকৃষ্ণের জীবনীও পড়েছেন, তো নরেন দত্ত বা পরবর্তীকালের বিবেকানন্দ ঠাকুরকে এমনি কিন্তু মানেনি, এমনি কিন্তু সে মানেনি, তাকে পরীক্ষা করেছিল। কিরকম করে পরীক্ষা করেছিল? যে ঠাকুরের কোনো ওই টাকা পয়সা ধরলে নাকি ঠাকুরের হাত বেঁকে যেত, এটা আপনারাও শুনেছেন, ঠাকুরের হাত বেঁকে যেত নাকি। তো একদিন লুকিয়ে ঠাকুর যে মানে বিছানাটাতে বসে, সেখানে লুকিয়ে কিছু টাকা পয়সা রেখে দিয়েছিল এবং তোমাকে ধরবো মানে তোমাকে পরীক্ষা করবো। এবার ঠাকুর বাইরে ওই ভবতারিণীর মন্দিরে গেছিল, এসে ফিরে
ফিরে তার ওই বিছানায় বসেছে আর তিরিং করে উঠেছে। তখন স্বামীজি কিন্তু মানে নরেন দত্ত কিন্তু তখন খুব লজ্জিত হয়েছে যে আমি এই লোককে পরীক্ষা করছিলাম। তো এবার এরকম করে কিন্তু নরেন শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করেছে। এবার শ্রীরামকৃষ্ণ কিন্তু এভাবে পরীক্ষা করছেন নিজেকে, যে তার নিজের স্ত্রী, এটাই তো স্বাভাবিক, নিজের স্ত্রীর সাথে স্বাভাবিক যেগুলো হয় সেগুলো তো সেইটা বলছে যে তুমি ওটা ভোগ করবে কি না মন, এই যে বলছে যে মন এরই নাম স্ত্রী শরীর, এইভাবে বলছেন আর কি খুব সুন্দরভাবে। তারপরে তার সমাধি হয়ে যাচ্ছে, তখন তার হাত মুখ এরকম হয়ে যাচ্ছে, তিনি তখন সমাধিতে চলে গেলেন। পরে সারা রাত আর ঘুমোতে টুমোতে তো পারেনি। তারপরে পরে যখন তার ভগবানের নাম ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। 8 মাস একসাথে এরা ছিলেন কিন্তু ওই নহবতের ঘরে, নহবতের ঘরে না, ঠাকুরের ঘরে, দক্ষিণেশ্বরে যে ঠাকুরের ঘর ওখানে। ঠাকুরের মন যেন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগস্পৃহার অবকাশ ছিল না, কোনো ভোগস্পৃহা ছিল না তাদের। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পাননি। মানে পরীক্ষা করছে যে মায়েরও কখনো ভোগ করার ইচ্ছা হয়নি। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণীর মহিমা জ্ঞাপন করিয়া বলিয়াছিলেন, পরে প্রশংসা করছে ভক্তদের কাছে, ও শ্রীমা, যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। বিয়ের পর মাকে, জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন, মা জগদম্বা বলুন, কালীমা বলুন, ওই ভবতারিণী মা বলুন, তাই সেই জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা আমার পত্নীর ভেতর থেকে কাম ভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্যই শুনেছিলেন। লীলাছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রীড় শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না, এবং সাক্ষাৎ জগদম্বা শ্রীমায়ের পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ওইরূপ লীলা বিলাস হইয়াছিল বলিয়া লোককল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল, বলছেন গম্ভীরানন্দজি মহারাজ। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোকদৃষ্টিতে শ্রীমায়ের বিষয়ে ঠাকুরের সম্বন্ধে শ্রীমায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব সার্থকতা আছে। তো কি পবিত্র একটা ব্যাপার কিন্তু আমরা আলোচনা করলাম, দেখুন কত পবিত্র একটা ব্যাপার আলোচনা করলাম। আর গম্ভীরানন্দজি একটা খুব সুন্দরভাবে বললেন যে এখানে যে ঠাকুর তো অবতার, ঠাকুরের এরকম পরীক্ষা টরীক্ষার কোনো দরকার ছিল না। মাও পবিত্রতার মানে চরম একটা পর্যায়, কিন্তু এটা কেন করলেন? লোকশিক্ষার জন্য, মানুষকে শিক্ষা দেবার জন্য। আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমরা কথার কথাতে তো বুঝবো না, তা আমাদের কাছে দৃষ্টান্ত দিচ্ছেন। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সকলে ভালো থাকুন। মায়ের কাছে প্রার্থনা আমরা যাতে তাদের এই করুণা স্পর্শ পেতে পারি, তাদের আদর্শ নিয়ে আমরা চলতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।